অভিনন্দন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পবিত্র মাহে রমজানে আজকে আমি আপনাদেরকে দুইটা মিল্কশেক বানিয়ে দেখাবো। একটা হলো ম্যাঙ্গো মিল্কশেক আর একটা হচ্ছে ব্যানানা মিল্কশেক। আশা করি আপনাদের সবার কাছে মিল্কশেকটা বানানোটা অনেক সহজ এবং ভালো লাগবে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চাল নিয়েছি আর এখানে আমি পাকা আম নিয়েছি। এই যে আমি ব্লেন্ডার জারের মধ্যে পাকা আম দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে আমি বরফ কুচি দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচে 2 চামচ, 2 ভাগের 1 ভাগ 1 চামচ দিয়ে আর 1/2 চামচ। এখানে মিষ্টিটা যে যে পরিমাণে খায় ওই পরিমাণে দিয়ে দিবেন। এর সাথে দিয়ে দিব আগে থেকে জাল দেওয়া দুধটাকে আমি ঠান্ডা করে রেখেছি। এখানে দুধটা আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। খুব ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এর সাথে আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক। এর সাথে আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক। এই যে আমি এখানে আগে থেকে পাকা আমের পিউরি তৈরি করে রেখেছি। এই যে এটা দিয়ে এই যে আমি এভাবে গ্লাসটাকে একটু ডেকোরেশন করতেছি। এই যে সাথে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। আর এর সাথে আমি দিয়ে দিব আমের পিউরি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, এটা আপনারা না দিলেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি। এর সাথে আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শেক। বন্ধুরা, আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। আমি আগে থেকে কলা এখানে কেটে রেখেছি। এখানে আমি কলা দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করব বরফ কুচি, চিনি মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 কাপ, 1.5 কাপ। অ্যাড করব দুধ। এখানে লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছি আমি। বন্ধুরা, সব কিছু দিয়ে এখন হয়ে গেল ব্যানানা মিল্কশেক। বন্ধুরা, আমি চকলেট গ্যানাশ দিয়ে আপনি গ্লাসটাকে ডেকোরেশন করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যানানা মিল্কশেক। এর সাথে আমি অ্যাড করব আইসক্রিম। আইসক্রিমটা একেবারে অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা একেবারে পুরোপুরি অপশনাল। এর সাথে আমি অ্যাড করব সামান্য একটু ডেকোরেশনের জন্য টুটি ফুটি। সরি, টুটি ফুটি না, স্প্রিঙ্কেল। দেখেন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দুটো মিল্কশেক বানিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক, একটা হচ্ছে আপনার ব্যানানা মিল্কশেক। দেখেন আমার এই অতি সহজে আমি আপনাদেরকে এই মিল্কশেকগুলো বানিয়ে দেখাতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আমার এই মিল্কশেকগুলো বানানোটা ডেকোরেশনটা অনেকটা আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই পবিত্র রমজান মাসে এইভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে যদি মিল্কশেক বানিয়ে খান তাহলে দেখা যায় এটাতে আপনার অনেক পুষ্টিকর। সারাদিন রোজা রেখে এইভাবে মিল্কশেক বানিয়ে খেলে আপনার শরীর এবং মন আত্মা সবই ঠান্ডা হয়ে যাবে এবং অনেক পুরপুরো হয়ে যাবে। এটা আমি একান্ত বিশ্বাস আমার। এই জন্য আমি আজকে আপনাদের সাথে এই মিল্কশেকটা বানানো শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।